দেখুন, এই বাংলাদেশ কিন্তু আসলে বাংলাদেশের নাগরিকরা চায়নি। বাংলাদেশের শিক্ষার্থীগণ, বাংলাদেশের নাগরিক সমাজ, বাংলাদেশের বুদ্ধিজীবীগণ, আইনজীবীগণ, শিক্ষক এবং বাংলাদেশের চিকিৎসকরা এবং বাংলাদেশের লেখকরা তারা কিন্তু এই বাংলাদেশ চায়নি যে বাংলাদেশের নাগরিকদের টাকায়, বাংলাদেশের ট্যাক্সের টাকায় পুলিশ প্রশাসন এবং সরকার সামরিক বাহিনী দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণের উপর অকাতরে গুলি চালাবে, আমাদের মেধাবী প্রাণদেরকে অকালে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে চিরতরে। এই বাংলাদেশ আমরা চাইনি। সো আমরা বাংলাদেশের সর্বসাধারণের পক্ষ থেকে সর্বসাধারণের ন্যায়, অধিকার, মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষায় আমরা এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করছি। যদি তোমাদের লজ্জা থাকে, যদি তোমরা নিজেদেরকে মানুষ বলে মনে করো, তাহলে অবশ্যই তোমরা পদত্যাগ করে আসনটি শূন্য করে দাও এবং নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের মাধ্যমে সঠিকভাবে ভোটের মাধ্যমে আমরা একটা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে দেশে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই খুনি সরকারকে এবং সরকারি ব্যবস্থাপনাকে কোনোভাবেই চাই না। আমরা ধিক্কার জানাই, আমরা লাঞ্ছিত অবমানিত এই সরকারকে, যে সরকারের লজ্জা নাই, বেহায়াপনা ব্যবস্থা নিয়ে যারা এখনও দেশের নিরস্ত জনগণের ওপর অবিচার, অন্যায়, জুলুম, নিপীড়ন, শোষণ করেই চলেছে। প্রশাসন দিয়ে অস্ত্র ব্যবহার করে তাদেরকে দমায় রাখার চেষ্টা করছে। বাংলার জনগণ এখন জাগ্রত, বাংলার শিক্ষার্থী ছাত্র সমাজ এখন মাঠে। এখন আপনাদেরকে পদত্যাগ অবশ্যই করতে হবে, আর পদত্যাগ করতে আপনারা বাধ্য। যদি না পদত্যাগ করেন তাহলে আপনাদেরকে টেনে হিঁচড়ে আসন থেকে নিয়ে এসে আপনাদেরকে বিচার করা হবে গণমানুষের সামনে। আপনাদের বিচার করা হবে ঠিক তেমনভাবে যেমনভাবে আপনারা অন্যায় করে আমাদের তাজা ভাইদেরকে শহীদ করে দিয়েছেন, গুম করেছেন, খুন করেছেন এবং অন্যায়ভাবে গ্রেপ্তার করে তাদেরকে বন্দি রেখেছেন পরিবারের কাছ থেকে। সো এখনও সময় আছে, ন্যায়ভাবে পদত্যাগ করুন। ভালো থাকবেন।